হ্যামলেট হ্যামলেট উইলিয়াম শেক্সপিয়ারের ফেমাস ট্র্যাজেডি ড্রামাগুলোর মধ্যে একটি। যদিও উইলিয়াম শেক্সপিয়ার যাই লিখেন তাই খুবই ফেমাস এবং মাস্টারপিস হয়ে যায়, কারণ তিনি লেখেনি এমনটা, কিন্তু হ্যামলেট একটু বেশি স্পেশাল। তো হ্যামলেটের কাহিনী শোনার আগে চলুন আমরা এটার ক্যারেক্টার লিস্ট, প্লেস সেটিংস, টাইম সেটিং এবং থিম সম্পর্কে জেনে নিই, যাতে আমাদের কাহিনীটা মনে রাখতে এবং বুঝতে সুবিধা হয়। হ্যামলেট প্লেটির পুরো নাম দ্য ট্র্যাজেডি অফ হ্যামলেট, প্রিন্স অফ ডেনমার্ক। এটা লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার। এটার জনরা ড্রামা, ট্র্যাজেডি এবং টাইম সেটিংস আর্লি 60s। প্লেস সেটিংস কান্ট্রি ডেনমার্কের এলসিনয়ের ক্যাসেল। আদার লোকেশনস রয়্যাল কোর্ট, রাজসভা, ব্যাটেলমেন্টস, প্রাচীর দুর্গ যেখানে প্রথম রাজা ভূতকে দেখা যায়, এবং গ্রেভিয়ার্ড কবরস্থান বা গোরস্থান, এবং হল ফর দ্য ডুয়েল যেখানে লেটার্স এবং হ্যামলেটের দ্বন্দ্বযুদ্ধ বা তরবারি যুদ্ধ যেটাই বলি সংঘটিত হয়ে থাকে। এই তো আমাদের গেল প্লেস সিটিংস, এবং প্লেস সিটিংসে পড়া আসে মেন ক্যারেক্টার্স, এবং এর মাঝে হচ্ছে হ্যামলেট দ্য প্রিন্স অফ ডেনমার্ক এবং প্রোটাগনিস্ট। এই নাটকের হিরো বা নায়ক ক্লডিয়াস, কিং অফ ডেনমার্ক, ডেনমার্কের বর্তমান রাজা এবং হ্যামলেটের চাচা এবং এই নাটকের খলনায়ক। এরপর আসে গার্ট্রুড, কুইন অফ ডেনমার্ক, হ্যামলেটের মা, যিনি সদ্য বিধবা হয়েছেন এবং বিধবা হওয়ার সাথে সাথে তিনি তার মৃত স্বামীর ভাইকে বিয়ে করেছেন, মানে হ্যামলেটের চাচাকে বিয়ে করেছেন আর কি। দ্য ঘোস্ট, হ্যামলেটের মৃত বাবার প্রেতাত্মা পলোনিয়াস, উনি হচ্ছেন ক্লাউডিয়াসের যে রাজসভা সেখানকার একজন মন্ত্রী বা প্রধানমন্ত্রী বলা যেতে পারে। ওফেলিয়া, পলোনিয়াসের কন্যা এবং হ্যামলেটের বিলাভেড, হ্যামলেট যাকে ভালোবাসে। লেটাস, পলোনিয়াসের ছেলে এবং অফেলিয়ার ভাই। হোরাসিও, হ্যামলেটের বন্ধু, খুবই ভালো বন্ধু এবং বিশ্বস্ত বন্ধু। হোরাসিও একমাত্র ব্যক্তি যেই কিনা এই নাটকটার শেষ পর্যন্ত বেঁচে থাকে এবং হ্যামলেটের এই বীরত্বের কাহিনী সবাইকে জানায়। কিছু সাপোর্টিং ক্যারেক্টার্স রয়েছে। রোসেনক্র্যান্টজ অ্যান্ড গিল্ডেনস্টার্ন, হ্যামলেটের ইউনিভার্সিটির বন্ধু এবং তারা স্পাইগিরি করে হ্যামলেটের উপর তার চাচা ক্লডিয়াসের কথায়। তারপর আছে ফোর্টিনব্রাস, প্রিন্স অফ নরওয়ে। অসরিক, যে লেটাস এবং হ্যামলেটের মাঝে যে যুদ্ধ হয় সেটার রেফারি থাকে আর কি। মার্ভেলাস অ্যান্ড বার্নার্ডো, যারা প্রথম হ্যামলেটের বাবার ঘোষটাকে দুর্গ প্রাচীরে দেখে এবং হোরাসিওকে জানায়। এরপর আসে অ্যাটমসফিয়ার বা আবহ। এই নাটকে সবসময় ষড়যন্ত্র এবং একটা প্রতিশোধের ব্যাপার লেগেই থাকে। নাটকের সেন্ট্রাল থিমগুলোর মাঝে আছে রিভেঞ্জ অ্যান্ড জাস্টিস। নাটকটা শুরুই হয় রিভেঞ্জ নেওয়ার থেকে, মানে হ্যামলেট নাটকের শুরু থেকে শেষ পর্যন্ত শুধু একটা কথাই ভাবে কিভাবে সে তার বাবা হত্যার প্রতিশোধ নেবে এবং যে তাকে হত্যা করেছে তাকে হত্যা করে সে এটার একটা তার বাবাকে একটা জাস্টিস বা বিচার দেওয়ার চেষ্টা করবে। এবং তারপর আছে ডেথ অ্যান্ড মোরালিটি। এই নাটকের শেষ পর্যন্ত কেউই বেঁচে থাকে না এবং এই নাটকটা শুরুই হয় একজনকে হত্যা করা দিয়ে, মানে মৃত্যু দিয়ে আর কি। এবং হ্যামলেটের মাঝে একটা দ্বন্দ্ব শুরু হয় মনের মধ্যে যে আসলে এই পৃথিবীতে বেঁচে থাকার মূল উদ্দেশ্যটাই কি, যেখানে সবাই খুবই আনএথিক্যাল এবং খুবই ঘৃণ্যতম কাজ করে থাকে এবং সব থেকে ডিস্টার্ব করে তার মায়ের বিবাহ প্রথম থেকে একদম শেষ পর্যন্ত সেটা মেনে নিতে পারে না এবং সে খুবই ডিস্টার্ব থাকে সব সময়। তারপর আসে ম্যাডনেস, ওয়ান অফ দ্য সেন্ট্রাল থিমস অফ দিস প্লে। হ্যামলেট পাগলের ভান ধরে যাতে সে উদ্ঘাটন করতে পারে যে তার চাচা আসলেই তার বাবাকে হত্যা করেছে কিনা, কারণ পাগলকে কেউ ঘাটায় না, পাগল যা ইচ্ছা তাই বলতে পারে এবং করতে পারে। তো হ্যামলেট শুধুমাত্র পাগলের ভান ধরে থাকে ব্যাপারটা এমন না, হ্যামলেট মনে মনে সত্যি খুবই দুঃখ পেয়ে থাকে। নাটকটি শুরু হয় একটা ঘোস্টকে দেখিয়ে, যিনি হচ্ছে মৃত রাজার ঘোস্ট। তাকে দুইজন সৈনিক দুর্গ প্রাচীরে দেখতে পায় এবং তারা দেখে বুঝতে পারে যে এটা হইতেছে মৃত রাজার প্রেতাত্মা।
কারণ তার অবয়বটা কিছুটা ওইরকম ছিল। তারা এটা দেখার পর হোরাশিওকে ব্যাপারটা জানানোর প্রয়োজন মনে করে। তারা যখন হোরাশিওকে ব্যাপারটা জানায় তখন হোরাশিও প্রথমে বিশ্বাস করতে চায় না, কারণ এমন একটা জিনিস কে বা বিশ্বাস করতে চাইবে। তো হোরাশিও সিদ্ধান্ত নেয় সে নিজের চোখে এটা দেখবে এবং তারপর সিদ্ধান্ত নেবে যে আসলে সেখানে কি হচ্ছে। তারপরের দিন হোরাশিও অপেক্ষা করতে থাকে শেষ রাতের দিকে, যখন ঘোষটা আসে। যখন ঘোষটা আসে তখন হোরাশিও দেখে অবাক হয়ে যায়, কারণ ঘোষটার অবয়ব এবং পোশাক আশাক দেখতে অনেকটাই মৃত রাজার মতো, যেটা দেখে সে ভাবে যে এটা হ্যামলেটকে দ্রুত জানানো উচিত। হ্যামলেট যে সদ্য তার ইউনিভার্সিটি থেকে এসেছে, তার বাবার মৃত্যুর খবর শোনে এবং আসার পর সে দেখে তার মা তার বাবা মারা যাওয়ার পরপরই তার চাচা ক্লডিয়াসকে বিয়ে করে নিয়েছে এবং তার চাচা ক্লডিয়াস এখন ডেনমার্কের বর্তমান রাজা। তো এটা নিয়ে এমনিতেই সে খুবই ডিস্টার্ব ছিল। তারপর হোরাশিওর মুখ থেকে যখন সে এই ব্যাপারটা জানতে পারে যে তার মৃত বাবার মতো দেখতে একজন প্রেতাত্মাকে দেখা গেছে দুর্গ প্রাচীরে, তখন সে সিদ্ধান্ত নেয় যে সে নিজে দেখবে এবং ওই ঘোষটার সাথে কথা বলবে। হ্যামলেট যখন ওই ঘোষটার দেখা পায় এবং ঘোষটা তাকে জানায় যে সে হ্যামলেটের সাথে একাকী কথা বলতে চায়। হ্যামলেট যখন তাকে জিজ্ঞেস করে সে কে সে এখানে কেন আসছে, তখন ঘোষটা জানায় যে সে তার মৃত বাবা ওল্ড কিংয়ের প্রেতাত্মা এবং তার বাবাকে হত্যা করেছে তারই চাচা ক্লডিয়াস। এটা জানার পর হ্যামলেট খুবই মনক্ষুণ্ণ হয় এবং সে বিশ্বাসই করতে পারে না যে এমনটা আসলে কেন হলো। তখন হ্যামলেট যখন এই কথাটা হোরাশিওকে জানায় তখন হোরাশিও তাকে বলে যে একটা ঘোস্টের কথা শুনে এটা বিশ্বাস করা উচিত না বা এরকম কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত না যে আসলে ঘোষটা সত্যি বলতেছে কিনা। তখন হ্যামলেট ডিসাইড করে যে সে পাগলের অভিনয় করবে এবং সেটা উদ্ঘাটন করবে যে আসলেই তার বাবাকে তার চাচা হত্যা করেছে কিনা। তো হ্যামলেট এরকম উদ্ভট অনেক ওয়ার্ড কাজকর্ম করতে থাকে, যেটা দেখে তার মা গাট্রুড এবং তার চাচা বর্তমান রাজা ক্লাউডিয়াস এবং তাদের মন্ত্রী পলোনিয়াস সবাই খুবই দুশ্চিন্তাগ্রস্ত থাকে যে হঠাৎ করে হ্যামলেটের কি হলো। এদিকে পলোনিয়াস যে কিনা রাজসভার মন্ত্রী এবং অন্যদিকে অফেলিয়ার পিতা, আর অফেলিয়া হচ্ছে হ্যামলেটের বিলাভেট। এখন পলোনিয়া সবাইকে এটা বলে যে হয়তো হ্যামলেট তার মেয়ের প্রেমে এরকম পাগল হয়ে গেছে এবং সে এটা সবাইকে বলে, কিন্তু ক্লাউডিয়াস এবং গাট্রুড তারা প্ল্যান করে যে তারা যে হ্যামলেটের যে দুইজন বন্ধু আছে রোসেনক্রাঞ্চ অ্যান্ড গিল্ডেনস্টার্ন তাদেরকে এখানে নিয়ে আসবেন এবং এটা মানে স্পাইগিরি করার জন্য আর কি, যে হ্যামলেটের আসলে কি হয়েছে, সে কেন এরকম একটা উদ্ভট এবং উইয়ার্ড ব্যবহার করতেছে। কিন্তু হ্যামলেটের প্লেনটা ছিল অন্যরকম, সে এরকম পাগলের মতো করে যাচ্ছিল কারণ তাকে এটা উদ্ঘাটন করতে হবে যে আসলেই তার পিতার হত্যাটা কিভাবে হয়েছিল। তখনই তাদের শহরে একদল মানে যারা নাটক করে আর কি, তখন তো নাটকের খুবই চল ছিল, মানে মঞ্চায়ন করা হয়তো নাটক, আর হ্যামলেট এইটা একটা নাটক। তো হ্যামলেট তাদেরকে এইটা ম্যানেজ করে যে হ্যামলেটের লেখা একটা নাটক তারা রাজপ্রাসাদে মঞ্চায়ন করবে এবং তারা সব রাজসভার সবাইকে ডাকে এবং সেইখানে সে তার বাবার মৃত্যু কিভাবে হয়েছিল এইটা ওই নাটকের সাহায্যে মঞ্চায়ন করতে থাকে। এবং হ্যামলেট যেহেতু একটা নাটক এবং এই নাটকের মাঝে আরও একটা নাটক করানো হইতেছে এটা উদ্ঘাটন করানোর জন্য যে আসলে তার বাবাকে কে হত্যা করছে, এবং এই কারণেই এই ড্রামাকে প্লে উইদিন প্লে বলা হয়, কারণ এইটা একটা নাটকের মাঝে আরেকটা নাটক হইতেছে। তো আচ্ছা গেল, তারপর আসি আমরা গল্পে। তো যখন হ্যামলেট যখন দেখতে পারে যখন ওই মৃত্যু
মৃত্যুর দৃশ্যটা আসে, তখন হ্যামলেটের চাচা কিছুটা অপ্রস্তুত বোধ করে এবং সে সেখান থেকে উঠে চলে যায়। তখন হ্যামলেট একদম কনফার্ম হয় যে হ্যাঁ, সেই ভূতটা যা বলেছে সেটা একদম সত্যি, তার চাচা ক্লডিয়াসই তার পিতাকে হত্যা করেছে। এমন উদ্ভট কণ্ডকর্ম দেখে তার মা গার্ট্রুড, মানে হ্যামলেটের মা গার্ট্রুড, তাকে তার নিজ কক্ষে ডাকে এইটা বোঝার জন্য বা জিজ্ঞেস করার জন্য যে হ্যামলেটে আসলে কি হয়েছে, তার এরকম ব্যবহার বা আচরণের মূল কারণটা কি। তো হ্যামলেট গার্ট্রুডের কক্ষে যাওয়ার আগে পলোনিয়াস এবং গার্ট্রুড এই বিষয়ে কথা বলতেছিল যে হ্যামলেটের আসলে কি হয়েছে। তো হ্যামলেটের আসার আওয়াজ শুনে পলোনিয়াস পর্দার আড়ালে লুকায়া যায়। তখন গার্ট্রুড এবং হ্যামলেটের মাঝে কথা হইতেছিল এবং হ্যামলেট তার যত ক্ষোভ আছে সব তার মায়ের প্রতি প্রকাশ করতেছিল এবং খুবই উত্তেজিত হয়ে কথা বলতেছিল। তো এরকম একটা ব্যাপার দেখে তার মা ভয় পেয়ে যায় যে হ্যামলেট না তাকে আবার আঘাত করে বসে। তো সেই জন্য সে ভয়ে হেল্প বইলা চিল্লাতে থাকে। তো এইটা শুনে পলোনিয়াসও পর্দার ওপার থেকে হেল্প হেল্প বইলা চিল্লাতে থাকে। তো হ্যামলেটের মাথা এমনিতেই ছিল গরম। তো হ্যামলেট ভাবে যে পর্দার আড়ালে হয়তো তার চাচা ক্লডিয়াস আছে। তো সে তার তরবারি বের করে এবং সেটা দিয়ে আঘাত করে এবং তারপর দেখা যায় যে পলোনিয়াস একদম ফ্লোরে লুটাইয়া পড়ে এবং সেখানেই মৃত্যুবরণ করে। তো হ্যামলেট পাগলের বশে হোক আর যেভাবে হোক বা রাগের বশে হোক, সে একটা মানুষকে হত্যা করেছে, যেটা সে একদমই ঠিক করেনি। সে সেটা নিজেও এটা বুঝতে পারে এবং তার চাচা ক্লডিয়াস তাকে ডাকে এবং জিজ্ঞেস করে যে সে সেই মানে তাকে মৃত পলোনিয়াসকে কোথায় লুকিয়ে রেখেছে বা এরকম কিছু জিজ্ঞেস করে। তখন হ্যামলেট কিছু উত্তর দেয় না। তার চাচা ক্লডিয়াস ইতিমধ্যে বুঝে ফেলেছে যে হ্যামলেট সব কিছু জেনে গেছে এবং সে মোটেও পাগল না, সে একটা পাগলের ভান ধরে আছে আর কি। তখন তার চাচা ক্লডিয়াস এইটা প্ল্যান করে যে তাকে এই হত্যা, মানে পলোনিয়াসকে যে হত্যা করছে সেটা থেকে তাকে বাঁচানোর জন্য তাকে ইংল্যান্ড পাঠিয়ে দেওয়া হবে। কিন্তু তার মূল উদ্দেশ্য ছিল এটা যে সে ইংল্যান্ডের রাজাকে দিয়ে হ্যামলেটকে হত্যা করাবে। এই স্বরূপ সে তার যে দুইজন বন্ধু আছে তাদের সাথে একটা চিঠি পাঠিয়ে দেয় যেখানে লেখা ছিল যে হ্যামলেট ইংল্যান্ডে পা দেওয়া মাত্রই তাকে যেন হত্যা করা হয়। হ্যামলেট কোনো উপায় না পেয়ে সে এটাতে রাজি হয়ে যায় ইংল্যান্ড যাওয়ার জন্য এবং যখন সে তার দুই বন্ধুর সাথে সেখানে যাচ্ছিল, মানে সমুদ্র পথে আর কি, সেখানে কিছু দস্যুদের হাতে তাদের জাহাজটা ধরা পড়ে এবং প্রায় সবাই মারা যায় হ্যামলেট বাদে। তো হ্যামলেট আবার পুনরায় সেখানে মানে তাদের ডেনমার্কে ফিরে আসে, কিন্তু সে এটা জানতে পারে যে তার মানে তার চাচা তাকে হত্যা করাটা প্ল্যান করেছিল। তো ইতিমধ্যে আরেক ঘটনা হয়, পলোনিয়াসের মৃত্যু শোকে তার যে কন্যা ছিল ওফেলিয়া, হ্যামলেটের বিলাভেড, সে পাগল প্রায় হয়ে যায় এবং শোকে সে নদীতে আত্মহত্যা করে বা ওইখানে পড়ে মারা যায়। মানে এটা ঠিক আত্মহত্যা নাকি সেটা ক্লিয়ার করে বলা হয় নাই। হ্যামলেট নিজ দেশে ফিরে আসে এবং ওফেলিয়ার যে ভাই ছিল লেটেস, সে খুবই মানে ক্ষোভে এবং রাগে খুবই হয়ে থাকে আর কি, যে হ্যামলেটের জন্য তার পিতা মারা গেছে এবং তার বোনও মারা গেল। এবং তার বোনের ফিউনারাল যখন হয় তখন হ্যামলেট লুকিয়ে দেখতে থাকে যে এখানে আসলে কি হচ্ছে। যখন সে দেখতে পারে যে এটা আসলে ওফেলিয়ার ফিউনারাল, তখন সে নিজেকে আটকে রাখতে পারে না, সে চিৎকার করে উঠে এবং ওফেলিয়ার ফিউনারালের কাছে আসে এবং তখন লেটাস হ্যামলেটকে পাইয়া একদম মারতে শুরু করে। তো হ্যামলেটও তাকে প্রথম বুঝাইতে চেষ্টা করে, কিন্তু যখন সে বুঝে না তখন হ্যামলেটও তার সাথে মানে একদম ফাইট করা শুরু করে। তো এইটা দেখে ক্লডিয়াস একটা প্ল্যান করে যে তখন তাদেরকে থামাইয়া বলে যে এসবের দরকার নাই, আমি তোমাদের জন্য একটা দ্বন্দ্ব যুদ্ধের আয়োজন করতেছি, সেখানে বরং তোমরা যুদ্ধ করো। এটার পিছনে ক্লডিয়াসের উদ্দেশ্য ছিল হ্যামলেটকে মেরে ফেলা, যেহেতু হ্যামলেট জেনে ফেলছে যে সে তার মানে পিতাকে হত্যা করছে, মানে তার চাচা তার পিতাকে হত্যা করছে।
হ্যামলেট এবং লেটার্সের মাঝে একটা ডুয়েলের আয়োজন করা হয় এবং ক্লডিয়াস লেটার্সের তরবারির আগায় বিষ মিশিয়ে দেয় যাতে সেটার আঘাতে হ্যামলেট মারা যায়। এবং সে আরেকটা পরিকল্পনাও করে, সে যে ওয়াইন আছে ওয়াইনে সে বিষ মিশিয়ে রাখে যাতে যদি সে তরবারির আঘাতে সে নাও মরে, যাতে বিজয়ী হওয়ার পর সে ওই ওয়াইনটা খেয়ে মারা যায়। কিন্তু এইভাবেই তাদের দ্বন্দ্বযুদ্ধ চলতে থাকে, মানে কেউ কাউকে পরাজিত করতে পারতেছিল না, এমন একটা ব্যাপার। প্রথম রাউন্ড যাওয়ার পর যখন হ্যামলেট খুবই ক্লান্ত হয়ে পড়ে, তখন হ্যামলেটের মা তাকে ওয়াইনটা আগায় দেয় যে এটা খাওয়ার জন্য, কিন্তু সে খাওয়ার আগেই ঘন্টা বেজে ওঠে, মানে দ্বিতীয় রাউন্ডের জন্য আর কি। তখন হ্যামলেটের মা ওই ওয়াইনটা খায়, যেহেতু সেও খুবই ক্লান্ত ছিল আর কি। তো তখন হ্যামলেট দেখতে পায় যে লেটাস সে যুদ্ধের নিয়ম ভঙ্গ করতেছে এবং তাকে বারবার আঘাত করার চেষ্টা করতেছে এবং তাকে অলরেডি একবার বিষ মিশ্রিত তরবারি দিয়ে আঘাত করে ফেলে। মানে এতে হ্যামলেটের খুবই রেগে যায় এবং সে নিজেও আঘাত করে লেটার্সকে মেরে ফেলে আর কি। তো যেহেতু তরবারি দিয়ে আঘাত করা হয়েছে, হ্যামলেটের শরীরে অলরেডি বিষক্রিয়া ছড়াই পড়তে থাকে এবং যেহেতু তার মা গাট্রুড ওই বিষমিশ্রিত ওয়াইনটা পান করেছে, সে তার শরীরেও বিষক্রিয়া হতে থাকে এবং হ্যামলেট এটা বুঝতে পেরে সে লেটার্সে সেই বিষমিশ্রিত তরবারি দিয়ে তার চাচা ক্লডিয়াসকে আঘাত করে এবং ক্লডিয়াস এবং গাট্রুড দুইজনেই মারা যায়। হ্যামলেট যখন বুঝতে পারে যে তার শরীরেও বিষক্রিয়া শুরু হয়েছে, তখন সে তার বন্ধু হোরাশিওকে ডাকে এবং বলে যে আমি মারা যাচ্ছি, কিন্তু আমার সাথে যা হয়েছে বা আমার যে কাহিনী তুমি সেটা সবাইকে জানিয়ে দিও। ঠিক তখনই নরওয়ের প্রিন্স ফোর্টিনব্রাস আসে তাদের ডেনমার্ক আক্রমণ করার জন্য, কিন্তু সে এসে দেখে যে এখানে তো সবাই মরে পড়ে আছে। তো হোরাশিও ফোর্টিনব্রাসকে এটা জানায় যে হ্যামলেট কে ছিলেন এবং তার হ্যামলেটের সব কাহিনী শুনে ফোর্টিনব্রাস হ্যামলেটের জন্য একটা বীরত্ব সূচক ফিউনারেলের আয়োজন করে, যেমনটা একটা বীর বা নাইটের জন্য করা হয়। তো এর মাধ্যমেই আমাদের এই প্লেটা শেষ হলো এবং ধন্যবাদ সবাইকে।